লাভ নেই, একদম লাভ নেই। সবার আগে খাতা জমা দেওয়ার কোনো গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর এখন আমি প্রীতম অর্ক আজকে আমি খেল খাটাম, সবাই মিলে যাচ্ছি অর্কর খাতা দেখতে। আজকে আমার খেল খাটাম। খেল খাতাম আজকে তো জানতে পারবো ঠিক কি কি স্যার পরিচয়, স্টুডেন্ট কিভাবে নিয়েছে জিনিসটাকে, তাই না? তো আজকে এমনি তো রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন, তো রক্ষাবন্ধন নয় রাখি বন্ধন। হ্যাঁ, তো ওই দিক থেকে একবারে আমি চলে যাব মামার বাড়ি। তো ওইদিকে দিদার বাড়ি। আরে ভাই কথা টুকছিস কেন? তো আমি তোকে বার করবো, দাঁড়া রেজাল্টটা আসতে দে। আরে কথা টুকছে তো কোন দিকে বেরোবো? তো চলো বেরোনো হোক, একবার ওইদিকে ঢুকে যাবো। অন্ধকার করে দিল ঘরটা, দাঁড়া লাইটগুলো অফ করি। সব অফ করেছ? চল চল চল। এসছি পুরো ভিজে ভিজে, মানে যা তা অবস্থা। এদিকে প্রীতম খাচ্ছে, খেয়ে চলে যাবে কাজে, আর আমি চলে এসছি এখানে। আর অর্কর রেজাল্ট মানে পরীক্ষার খাতা কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, একটু পর দেখাচ্ছি। একটু ইয়ে করে নিই তারপর দেখাচ্ছি। এখন তো এখানে মা সকাল থেকে না খেয়ে আছে অর্ককে রাখি পরাবে বলে, আর এখন বাজতে চলেছে 1টার মতো। আমি বুঝি না এগুলো কেন করে, নিজের শরীরটাকে খারাপ রেখে এগুলো করার কি দরকার? ওই যে রাখি পরাবে বলে ওই যে রেখেছে উপোস। তো এখানে আমি আমার পাশ থেকে বাবার সাথে কথা বলছিলাম, ওই জন্য আমি কথাগুলো মিউট করে দিয়েছিলাম, নাহলে দেওয়া যেত। কিন্তু বাবার সাথে আমি একটুখানি কথা বলছিলাম, আর এদিকে মা রাখি বাঁধছিল, সেই অবস্থায় ভিডিওটা আমি করেছিলাম। এখানে মিষ্টি তো অর্ক খায় না, তবু দুটো নিয়ে বসেছে, কেন আমি জানি না। ওই একটু খাবে তারপর আর খাবে না। তো এখানে বাঁধছিল, মা রাখি নিয়ে এসছিলো, প্লাস অর্ক আবার রাখি নিয়ে এসছে ওটা দিয়ে বাঁধাবে বলে। কি জ্বালাতন, মানে ওইটা এই রাখিটা ওর পছন্দ মানে নয়, ওই জগন্নাথ রাখিটাও পরবে, বুঝলে তো, কাল থেকে ভেবে রেখেছিল। কিন্তু এইদিকে তো মা আনি রেখেছে, তো ওইটা তো পড়তে হবে। তো এখানে দেখো মিষ্টিটা খাচ্ছে, ও বুঝতে পারছে যে মা দেবে একটু বকা টকা, তো এখানে চুপচাপ আছে আজকে, একদম শান্তশিষ্টর মতো বসে আছে মামার বাড়িতে, একদম দুষ্টুমি ফুষ্টুমি কিছু করেনি। তবু ওই যে মন মানে না, শেষ পর্যন্ত জগন্নাথ রাখিটা বেঁধেছে শান্তি। তারপরে অর্কর কপিটা দেখায়, আমি তো প্রত্যেকবার শেয়ার করি, ভালোটা হলেও শেয়ার করি, খারাপটা হলেও শেয়ার করবো আমি বলেছি। তো এর আগে দেখেছো প্রত্যেকটাতেই ভালো মানে নাম্বার তুলেছে, বাট এইবারে যে ভুলটা করেছে সেটা তোমাদেরকে দেখায়, মানে মানে বলে না সিলি মিস্টেক, ওইগুলো করে এসছে। দেখাই তোমাদেরকে, 1 সেকেন্ড। দেখো লেখাগুলোর মধ্যে এই যে সি এর পুটকি দেয়নি, ওটাকে ঠিক করে লেখেনি, এর মতো লিখে দিয়েছে। আর এইটা তো একদম ছন্ন ছাড়া করে দিয়েছে, এই যে ইটা ঠিক করে লেখেনি বলে পুরো নাম্বারটাই কেটে দিয়েছে। এখানে পেয়েছে 20-র মধ্যে দেখতে পাচ্ছ 19, ঠিক আছে? 1 নাম্বার মানে পেয়েছে, তার কারণ হচ্ছে এখান থেকে 1 নাম্বার কেটে নিয়েছে। 10-এ মানে স্পেলিংয়ে ছিল হচ্ছে, এটা স্পেলিংয়ে এক্সাম ছিল, এটা 10-এর মধ্যে 9 পেয়েছে। আমি তো বলবো 10-এর মধ্যে 9 দেওয়া উচিত ছিল না, এইগুলো কেটেছে, এইগুলো যেমন ভুল করেছে এগুলো কাটা উচিত ছিল। কোথায় লুকাচ্ছিস তুই? এদিকে দেখা, হাসিস না, আমার দাঁতগুলো সামনে আরো ভেঙে দেবো আমি, ঠিক আছে? এতবার করে করি এগুলো আশা করা যায় না। তারপর দেখাচ্ছি নেক্সট পেজ, দ্বারা দেখো এখানে যে হ্যান্ড রাইটিং এত ভালো করে করানো হয়। তারপরে তোমরা নিজেরা দেখেছো অর্ক হ্যান্ড রাইটিং কত সুন্দর। বাড়িতে হ্যান্ড রাইটিংটা নিয়ে কি আমি ধুয়ে খাবো বলো? সুন্দর করে লিখবে, মানে আমি জাস্ট বলে বলতে পারবো না, দেখে মনেই হবে না এটা এই হাতের লেখার সাথে ওই হাতের লেখা যদি মেলাও না, লোকে ভাববে যে ওগুলো লেখা দেওয়া। কিন্তু আমি কি বাড়ির হাতের লেখাটা নিয়ে ধুয়ে খাবো বলো? তুমি বলো। এখানে একটা হলো গেল, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, শুধু হ্যান্ড রাইটিং এ মার খেয়েছে, শুধু হ্যান্ড রাইটিং এ। নাম দেখো অর্ক, দেখাতে দাও, সরাও, হাত সরাও। হাত তো সরাতে বলেছি, আমি হাত তো সরাতে বলেছি, আমি তর্ক করবো না, কিন্তু হাত তো সরাতে বলছি, হাতটা সরাও। এই দেখো লেখাটা দেখো, এখানে 10-এ 10 পেয়েছে বাংলায়, কিন্তু দেখো মানে লেখাগুলো দেখো, একদম লেখাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে এত সুন্দর লিখেছে। এই কারগুলো দেয়নি বলে 10-এ 5 পেয়েছে। এই কারগুলো পাখি বনে গান গায়, সেটাকে ভালো করে লিখতে পারে না। ছি 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 ছি, আমি তো সবাইকে দেখাবো। ওই জন্য দেখো 20-তে 15 পেয়েছে, ওই জন্য 5 দিকে এদিকে 10 পেয়েছে। কেউ কোনো লাভ নেই, কেঁদে কোনো লাভ নেই।
একদম লাভ নেই। এই এই সিলি মিস্টেক গুলো হবে কেন আমি তো জানতে চাইছি, সিলি মিস্টেক গুলো হয়েছে কেন? তোকে তো বারবার করে হ্যান্ড রাইটিং বলা হয়েছে ধরে ধরে লিখবি, তোকে তো সবার আগে খাতা জমা দেওয়ার কোনো প্রথা চলছে না এখানে। ঠিক আছে, এরপরের থেকে ভালো করে করবে। হ্যাঁ, এরপরের থেকে ভালো করে করবে। মানে এবার আর ভুল হয়ে গেছে, ঠিক আছে, ও নিজে দোষে করেছে তো, আর করবে না। সব সব উত্তর ঠিক লিখেছে কিন্তু ভুল কিছু লেখেনি, শুধু লেখার জন্য মার খেয়েছে। ভালো ছিল, ও ভুল হয়ে গেছে, এবার পরের বার থেকে ঠিক করবে না। তাই হ্যান্ড রাইটিং এর জন্য তাও ঠিক আছে আমি বলবো, অনেকটা ঠিক আছে বাংলায়। তুমি পরীক্ষাটা দেখো দেখতে হবে। ভুল হয়নি, মানে ও এমন করে লিখেছে না এইটা, ওটা বোঝা যাচ্ছে না, তাহলে তো ম্যাম তো এটা ভুলই ভাববে, ওটা তো দেখতে হবে। এবার ওটাকে লিখেছি এর মতো করে, ওটা তো ভুল হলো, তাহলে বানানো ঠিক লিখেছে কিন্তু ওই যে ওই লেখাটার জন্য আর হবে না তো, ঠিক আছে। এই যে ম্যাথে ফুল মার্কস পেয়েছে, ম্যাথে খুব ভালো করেছে, যেটা আমি ভয় পাচ্ছিলাম হচ্ছে বাংলাটা আর ম্যাথটা নিয়ে, কিন্তু এই দুটোতেই মোটামুটি দেখলে ভালো করেছে। ইংলিশে খারাপ করেছে বলবো না, বাট ওটাকে ভালো ভালো বলাও যায় না, কারণ আমি ভালোটা মনে করি না এটা। আর বাকি সব ঠিকই আছে, শুধু ওর মোটামুটি যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে লেখা, হ্যান্ড রাইটিং। আর ধরে ধরে লেখা ঘরে করবে, কিন্তু বাইরে ওর লেখা, তোমাদেরকে খাতাগুলো ঘরে দেখাচ্ছি, ঘরের খাতাগুলো দেখাতো, ঘরের খাতাগুলো দেখায়, ওই লেখার সাথে এই লেখা ম্যাচ পাবে না তোমরা কিন্তু। বাংলা লেখা, বাংলাটা আমি বলছি না, বাদ দিলাম, কারণ বাংলাটা তো, কিন্তু তাও বলবো যে স্কুলে যেটা লিখিস তার থেকে বাংলাটা ঘরের মধ্যে তাও ঠিক আছে। দেখো তাও ধরে ধরে লেখে বাংলাটা, এই যে বাংলাটা লেখা, এই যে ইংলিশ লেখা তাও ঘরে ধরে ধরে লেখে, যেটা একদমই, এত হ্যান্ড রাইটিং খারাপ করে দিচ্ছিস কিছু বলার নেই নিজের। অর্কর মার্কস হিসাব মতো দেখতে গেলে এটাকে খুব ভালো বলা যায় না, হ্যান্ড রাইটিংটা ঠিক হবে তো নাকি? হ্যাঁ হবে তো, বল এবার থেকে আমি ভালো করে পড়াশোনা করবো। যা বাবা কি বলবো বলো, তোমার বকা হয়েছে না কি করা হয়েছে, কাঁদছে। বল এবার থেকে আমি ভালো করে লেখা হ্যান্ড রাইটিং করবো। কিছু বলো নাতির এরকম প্রতিক্রিয়া রেখে, বলো তোকে কেউ বলেছে কিছু, তুই ওরকম রিয়াক্ট করছিস যে? হ্যাঁ কি রে বলো, বাড়িতে ওর নিজের ফোনটা রেখে দিয়ে গিয়ে মায়ের ফোনটা নিয়ে চলে গেছে। বাবাটা কখনো শুধরাবে না। আবার ওসব কথা বলো, কিছু বলো। তা এতক্ষণ ধরে মা যদি ফোন আসে কি করবে? ঠিক আছে রাখো। এদেরকে নিয়ে আমি কি করবো, ব্যাটা একরকম বাপ একরকম, ব্যাটা চলছে এক পথে বাপ চলছে আরেক পথে। মায়ের ফোনটাকে নিয়ে প্রীতম চলে গেছে, ওর ফোনটা রেখে দিয়ে গেছে, আর তো কোনো ফোন আসছে আমি দেখছি কোথায় বাজছে, কারুর তো একটা ফোন নিয়ে গেছে, সেটা হচ্ছে মায়ের ফোনটা নিয়ে গেছে। ও বাবা, রেজাল্ট আমি শেয়ার করলাম তোমাদের সাথে, এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি তো বরাবরই তোমাদের সাথে অর্কর রেজাল্ট শেয়ার করেছি একদম ছোটোর থেকে, তো ভাবলাম দেখো খারাপ যখন ভালো করেছে তখন যেমন দেখিয়েছি, এটা আমি খুব খারাপ বলবো না, ওর সামনে বলছি না, তার কারণ হচ্ছে বেশি না প্রশ্রয় দেওয়াটা উচিত না মা বাবা হিসাবে, যেটা এটা বুঝতে হবে যে বানান ভুলটাও ভুল, হ্যান্ড রাইটিংটাও ভুল, ওই জন্যই কিন্তু আমি এটা ওকে বেশি করে বলছি। তোমরা ভাববে কাঁদাচ্ছ বাচ্চাটাকে, ও এখন যদি জিনিসটা ভুলটাকে রিয়েলাইজ করে তবে গিয়ে জানো তো পরবর্তীকালে ঠিক করবে জিনিসটা, ওই জন্যই এটাকে আমি বড়োভাবে দেখাচ্ছি ওর কাছে। বাট এটা তো এটা বড় ইস্যু না, বাট হ্যান্ড রাইটিংটা ওকে একটু ঠিক করতে হবে। তাছাড়া এমনি মোটামুটি ওর নাম্বার ঠিকই আছে, ম্যাথসে ভীষণ ভালো মানে করেছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে, কারণ পুরো খাটনিটাই প্রীতমের।
হ্যাঁ, এখন মাঝে মাঝে আমি বিকাল দিক করে পড়াচ্ছি, কারণ আমি এবার আস্তে আস্তে নর্মাল যেতে ফিরছি, কিন্তু পুরো খাটনিটাই প্রীতম খাটে ওর পেছনে, প্রচুর খাটে ওর পেছনে, হ্যান্ড রাইটিং থেকে শুরু করে সবই। বাট ওই যে সবার আগে খাতা জমা দেবো এই একটা টেন্ডেন্সি আছে, সবার আগে খাতা লিখে, মানে আমি সব অ্যান্সার জানি, আমি সবার আগে খাতা জমা দেবো, এটা করতে গিয়ে ও কী করে হ্যান্ড রাইটিংটা এত বাজে করেছে যে ইটার জায়গায় ইটা বোঝা যাচ্ছে না, ওটাকে এ লাগছে, এরকম করে করে। আর শুরুটা ক্যাপিটাল দিয়ে করে, মানে না করে স্মল লেটার দিয়ে করে দিয়েছে, এরকম অনেকগুলো সিলি মিস্টেকও করেছে, যার জন্য ওর মার্কসগুলো কাটা গেছে। আর একদম ঠিক করেছে আমি বলবো মার্কসগুলো কেটে, নাহলে তো শিখবেও না। আমার তো আমি যদি টিচারের জায়গায় হতাম আমি আরো বেশি কাটতাম হিসাব মতো, আমি তো বলবো ম্যাম কিছুই কাটেনি আমি বলবো। তো এটাই বলার ছিল, দাদা আসলে দাদাকে রাখি বাঁধবো, সকালেই বাঁধার কথা, কিন্তু আমারও তো সময় হয় না, কাজ টাজ করে তো সব কিছু এলাম, দাদাকে রাখি বাঁধবো, তারপরে বাড়ি যাব খাওয়া দাওয়া করে এখান থেকেই। তো চলো দেখতে থাকো। একটু হাস, একটু হাস, ভালো করে দেখো, একটু হাস। ঠিক আছে ঠিক আছে। তো বাড়িতে এসে এখন করছি হচ্ছে ভুট্টা সেদ্ধ। প্রীতম কদিন আগে ভুট্টা নিয়ে এসেছিলো, আর এখন তো ভুট্টা পাওয়া যাচ্ছে, আর আমি না ভুট্টাটাকে সেদ্ধ করেই বেশিরভাগটা খাই, আমার বেশি ভাল লাগে, পোড়াটাও ভাল লাগে। তবে কি বলতো, ওই মানে গ্যাসের চুলায় না পোড়াটা অতটা ভাল লাগে না, যেটা উনুনের মধ্যে পোড়ানো হয় আস্তে ধিমি আছে, ওটা বেশি ভাল লাগে খেতে। তো এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি, সবই ঠিক ছিল, বাট একটা ভুট্টার মধ্যে পিঁপড়ে লেগে গিয়েছিলো মনে হয়, আর ভেতরে একটু পোকা পোকাও ছিল, তো সেইটার দিক থেকে অনেকটাই কেটে বাদ দিতে হয়েছিল। তবে ভুট্টাগুলো না ভীষণ কচি কচি ছিল, বেশ ভালো লাগছিলো খেতে। তো আমি না বেশিরভাগটা এরকম করে নুন দিয়ে সেদ্ধ করি, অনেকে দেখেছি অনেক রকমভাবে সেদ্ধ করে ভুট্টা, বাট আমরা সিম্পল একটুখানি নুন দিয়ে এটাকে সেদ্ধ করি। অনেকে দেখি বাটার দেয়, জলের মধ্যে দুধ দিয়ে করে সেদ্ধ, বাট আমরা ওই সব কিছু করি না, নর্মালি নুন একটু দিই, আর একটুখানি ওই ভুট্টাগুলোকে ছোটো ছোটো করে, বড় থাকলে ছোটো ছোটো করে কেটে দিই। আর এটা না মা আমাদেরকে ছোটোবেলায় করে খাওয়াতো, ওই মায়ের কাছ থেকে দেখি এটা আমি শিখেছি, আমাদেরও খুব ভালো লাগতো, আর এখন অর্করও বেশ ভালো লাগে বলতে পারো। আর ভুট্টাগুলো না বেশ কচি কচি ছিল না, বেশ ভালোই লাগছিলো, বাট আমার এই ছুরিতে কাটা যাচ্ছিলো না, এত শক্ত ছিল ভেতরটা। ঠিক আছে, তো এখানে আমি কেটে নিচ্ছিলাম, কিছুটা পোকা পোকা ছিল দেখো ওই দিকটাতে, ওই জন্য আমাকে কেটে নিতে হচ্ছিলো, কেটে এগুলো বাদ দিতে হচ্ছিলো, এই যে পোকা পোকা ছিল কিছুটা বাদ দিয়ে দিলাম। আর বাকিগুলো ভালো ছিল, বাকি দুটো ভীষণ ভালো ছিল বলতে পারো। এই যে কেটে নিয়েছি সবগুলো, আর অনেকটা তো বাদ গেছে। তো এই যে এখানে নুন দিয়ে সিম্পল জল দেবো একটু প্রেশার কুকারে, আর একটু নুন দেবো, নুন দিয়ে এটাকে আমি মোটামুটি 2টো সিটি দিয়েছি, 2টো সিটি দিয়ে বন্ধ করে, যখন লিডটা খুলে গেছে তখন মানে হাই ফ্লেমে 2টো সিটি দিয়েছি, কিন্তু কারণ কচি তো, নাহলে এরপর বেশি দিলে গলে যাবে। তো এই যে দেখো 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এই ভুট্টাটা কিন্তু গরম গরম বেশ ভালো লাগে, এর উপর একটু লেবু বাটার নিতে পারো, বাট আমরা কিছু দিই না, আমি নর্মালি এইভাবে অর্ককে দিই খেতে। আর এদিকে আমি রাতের জন্য একটু চাউমিনও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, রাতে খাবার হবে এটা। কেমন লাগছে? তো অর্ক বলছে মা আর এক পিস দাও, তো ওখানে ওকে দিয়ে পরে আমি রান্নায় চলে এসেছিলাম। আজকে চাউমিনটা কী দিয়ে বানাবো বুঝতে পারছিলাম না, তাই একটু বিনস আর একটু আলু কেটে নিয়েছিলাম। প্রীতম চাউমিনে একদমই আলু খেতে চায় না, বাট আজকে আমি দিয়েছিলাম, আজকে খেয়ে বলেছে চাউমিনটা খুব ভালো। আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু, তারপরে ওগুলো একটু ভেজে নিলাম একটু নুন দিয়ে। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করেছিলাম, নাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না, সেই কারণে। তো আর একটু ক্যাপসিকামও ছিল, মানে দেওয়া যেত, বাট আজ দিলাম না, গাজর থাকলে ভালো হতো, বেশ চাউমিনটা যত কালারিং হয়। একটু টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যে ভাজা হয়েই গেছে আমার। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ডিম দেবো। এইভাবে আমি ডিমটা দিই, মানে আলাদা করে ভেজে আর তুলে রাখি না, এতে কি হয় ডিমটা দিয়ে এভাবে ভেজে নিলে সবজির মধ্যেও জানো তো খুব সুন্দরভাবে ডিমের কোটিংটা লেগে যায়, এটাই বেশি ভালো লাগে, ওই ঝুড়ি ভাজা করে তুলে রাখলে বেশি ভালো লাগে না। তো আমি আরেকটা ডিম অ্যাড করেছিলাম, 3টে ডিম,
তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু চাউমিনটা একটু জমে গেছিলো, বাট ঝরঝরেই ছিল, অনেকক্ষণ সেদ্ধ করে রেখেছিলাম তো সেই কারণে। তো এরপরে যেটা অ্যাড করব হচ্ছে, এটা মিক্স করার পর না এর মধ্যে আমি অল্প পরিমাণে সয়া সস আর একটু চিলি সস অ্যাড করব, কারণ প্রীতম ভীষণ ভালোবাসে ওইভাবে চাউমিনটা করলে, আর খেতেও তো বেশ ভালো লাগে, আর বেশ ভালোও হয়েছিল খেতে জানো। মানে ভাবছিলাম রাতে কি বানাবো, বাট এটা বেশ চটজলদির মধ্যে বেশ ভালোই হলো। আর দেখতেই পেলে খুব একটা তেল দিয়ে বানাইনি, একদম কম তেল দিয়ে, যতটুকু তেল দেওয়া যায় আর কি ওই তেল দিয়ে বানিয়েছি, একদম ঝরঝরে হয়েছে চাউমিনটা, আর খেতে তো খুব ভালোই লাগে। আর আমার জন্য তো বাইরের থেকে ঘরের চাউমিনটা বেশি ভালো লাগে খেতে। অর্ককেই আমি জিজ্ঞেস করছিলাম যে কি খাবি বল, আমি বানিয়ে দিচ্ছি, কারণ ওর আজকে সকালটা একটুখানি বলতে পারো মন খারাপের মধ্যে দিয়েই গেছে। আসলে আমি চাইছিলাম একটু মন খারাপের মধ্যে দিয়ে থাকুক, জানো তো ওভার কনফিডেন্সটা একদম ভালো না। হয়তো আমি আজকে একটুখানি যে ছোট ভুলটা করেছি সেটাকে একটু বড় করে দেখালাম, পরবর্তীকালে হয়তো এই ভুলটা আর হবে না ওর দ্বারা, ওই কারণেই দেখালাম। যাই হোক, এখানে একটুখানি বেশ ওর বাবা এসে পড়ে মোটামুটি মুডটাও লাইট করলো। কিন্তু আজকে চাউমিনটা এত ভালো হয়েছিল, সোয়া সসটা আর চিলি সসটা আমি অ্যাড করেছিলাম বলে একটু ঝালঝালও হয়েছিল, আর চাউমিন একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। আর প্রীতম প্রথমবার আলু দিয়ে চাউমিন খেয়ে প্রচণ্ড পরিমাণে প্রশংসা করলো আমাকে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।